ত্রাণ শিবিরে খাবার না মেলায় পথ অবরোধ করল দুর্গতরা। উত্তপ্ত হলো বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া হাই স্কুলের ত্রাণ শিবির। তালডাংরার রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রায় 60টি পরিবার জানায় গতকাল রাত থেকে কোনো খাবার পৌঁছয়নি তাদের কাছে। ক্ষোভে ফেটে পড়ে দুর্গতরা। তৃণমূলের পতাকা হাতে রাধানগর এলাকায় তালডাংরা পাঁচমুড়া রাস্তা অবরোধ করে তারা। তাদের অভিযোগ, বহুবার ফোন করেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কোনো জনপ্রতিনিধির সাড়া মেলেনি। সেদিনে বৃষ্টিতে বন্যায় দমে ঘর বাড়ি সব ভাসে দিয়েছে, থালা বাটি কোনো কিছু সব কিছু নিয়ে চলে গেছে। আমাদের ছেলেপুলে খাওয়া দাওয়ার জন্য স্কুলে গেল, স্কুলে দুদিন খাবার দিয়েছে। হ্যাঁ, তার বেশি কাল থেকে খাবার বন্ধ করে দিয়ে চা খেতে পায়নি, আর পায়নি। আর সকাল থেকে না খেয়ে আছে। ওখানে তোমার জল হচ্ছে, হ্যাঁ, ওখানে কাঠ ঠেকাবারও আমাদের কোনো পজিশন নাই। বাড়ির জলে সব ভেসে চলে গেছে। এক বুক জল, ধান ছাগল সব ওইখানে আছে। স্কুলে এসে আছি আমরা, গরু বাছুর। রাত 12টার থেকে ছুটে বলছি, ওইখানে ফোন করছি, ফোন তুলছে নি কেউ। প্রধানকে ফোন করেছি, প্রধানও তুলছে নি। এই বাচ্চা ছেলে আমরা কি ওইখানে খেতে যাবো? আমাদের কি এখানে স্কুল নাই? আমাদের কি এখানে কোনো ইয়া নাই নাকি? দুদিন দিয়েছে, কাল রাতের থেকে খাবার বন্ধ। এদিকে এদিনই মন্ত্রী মলয় ঘটক ত্রাণ শিবির পরিদর্শনে এসে দাবি করেন, বাম আমলে মানুষ গাছে উঠে বাঁচত, এখন রাজ্য সরকারই দুর্গতদের থাকা খাওয়ার বন্দোবস্ত করেছে। এই পাঁচমুড়া হাই স্কুলের যে রিলিফ ক্যাম্প, এখানে মোটামুটি 600 মানুষ আছে। এবং সেই যারা গ্রামের মানুষ, যে সমস্ত গ্রামে বাড়িঘর করে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এখানে ক্যাম্প করা হয়েছে এবং রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়া, ডাক্তার, ওষুধ, সমস্ত রকম ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে একটা সময় ছিল বামপন্থী সরকারের সময়, তখন একটা বন্যা হলে আমরা দেখতাম মানুষরা গাছের চেপে আছে কিংবা বাড়ির ছাদে চেপে আছে। এখন কিন্তু সেটা করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর সময় তিনি দেখুন কি সুন্দর ক্যাম্প করে দিয়েছেন, রিলিফের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি সারানোর ব্যবস্থা করে দিয়েছেন, বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যদি বর্ষা আরো হয়, যদি আরো ক্ষতি, ভগবান করুক না হয়, যদি আরো কিছু ক্ষতি হয়, তার জন্য প্রশাসন তৈরি আছে। এবং আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয়, সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা হয়, যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়। এই পরিস্থিতির সৃষ্টি হয়। এই মোকাবিলা আমাদের সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপির বক্তব্য, মাঠে যে ক্ষোভের বিস্ফোরণ, তা কি শাসকের চোখ এড়িয়ে যাচ্ছে? আজকে আমরা ত্রাণটা পাবো না কেন? এখানে বিজেপির কোনো চক্রান্ত নেই। সরাসরি ভাবে দেখা যাচ্ছে তৃণমূলেরই এক গোষ্ঠী, তৃণমূলেরই রাজ্যের আইনমন্ত্রী এবং শ্রমমন্ত্রী, তার সঙ্গে জ্যোৎস্না মান্ডি তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে। এখনো পর্যন্ত তারা দাবি করছেন 1000+ পরিবারকে নাকি তারা তাদের দাবি অনুযায়ী তারা নাকি ত্রাণ পৌঁছে দিয়েছেন। যদি পৌঁছেই দিয়ে থাকেন তাহলে আজকে তারা হাতে পতাকা নিয়ে রাস্তায় নামলেন কেন? ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।